খবর কি গো? কেমন আছো মা? খুবই ভালো আছি। কত লোকজন নিয়ে এসেছি দেখো আজকে। তাই তো দেখছি। অখিলেশ কাকু, নমস্কার বাবার বন্ধু। নমস্কার নমস্কার। ঝিনুক হলো অখিলেশ কাকুর মেয়ে। আচ্ছা মা। ঝিনুকের বন্ধু আবির, আর আবিরের সোনাদা। সুবর্ণ সেন। নমস্কার। ভোলা কাকা কিন্তু রোহিতাশ্বগড়ের বেস্ট মিষ্টিটা বানায়। কি যে বলো মা, আগে একটু ক্ষীর কদম্ব মুখে নিই। খাও। হ্যাঁ, নাও নাও নাও। থ্যাংক ইউ। অপূর্ব। এসো মা, দাও। এ নাও মা। তুমি নেবে না মা? ওকে আমার থেকে খাইয়ে দিচ্ছি ভোলা কাকা। কেমন বাবা? অসম। মিষ্টি আফটার অল বাঙালির ন্যাশনাল সেন্টিমেন্ট। এই বাংলাদেশের নাম গৌরবঙ্গ ছিল, তার কারণও কিন্তু মিষ্টি, জানো তো? একদম গুড় থেকে গৌড়। এক সময় সেটা চিনি আর গুড় তৈরি হতো আমাদের এই ঠিক, বাংলায়। ঠিক, সাধু সাধু সাধু। এসব ইতিহাস আজকাল আর কেউ পড়ে না। আর কয়েকটা দি বাবা তোমায়। হ্যাঁ হ্যাঁ, ও পারে। চড়বি নাগরদোলা? এই এসব থেকে আমাকে বাদ রাখ, আমার কিন্তু ভার্টিগো। তোর বাবা গো মাগো ভার্টিগো, এখন কিছু শুনবো না। চ। এই না না চল এরকম না, করিস না। এই, না না আমি 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 এই, শোনো না। এখানেই থাকো, মেলার প্রতাপাদিত্য গেটের সামনে চলে এসো। তোমার বাড়ির লোক এখানে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এই যে বললো প্রতাপাদিত্য গেট, আরে এটাই তো রোহিতাশ্বগড়ের ইতিহাস। এই মাঠে একসময় শশাঙ্কর সেনা ছাউনি পড়েছিল। এই মাঠকে ঘিরে রয়েছে 12টি পাহাড়। এক একটি পাহাড় এক একটি গেট। যেমন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, বীর হাম্বীর, ফজল গাজী, লক্ষণ মাণিক্য, কংস নারায়ণ রায়, উসমান খান লোহানী, রাজা রামকৃষ্ণ, কন্দর্প রায়, রামচন্দ্র রায়। ভালো হচ্ছে, খুব ভালো, এগিয়ে যাও এগিয়ে যাও। তোমাদের সবাইকে নেমন্তন্ন করে ডেকে এনে কি বিপদে ফেললাম বলো তো? না না, তা না। এত বছর ধরে মেলা চলছে, কখনো এরকম হয়নি জানো। পুলিশে খবর দাও। এতগুলো মানুষ নাগরদোলা চড়ছে, বাচ্চারাও আছে। ঠিক কথা। কল কবজা ঠিক আছে কিনা দেখে নেবে না? আমার এই ভুল, আমি যে কেন ঝিনুকে নাগরদোলায় ওঠার কথা বলতে গেলাম। অনুদি, আমরা যখনই যেখানেই যাই বিপদ শুধু আমার ঘাড়ে এসেই পড়ে, কিন্তু আমি টুসুকে ঠিক আগলে রাখতাম। আমিও ঝিনুক দিদিকে আগলে রাখবো। এই বাবা, সুবর্ণ, তোমার জন্য এত বড় একটা ফাঁড়া কাটলো। এবার তোমরা সবাই চলো, খেয়ে নেবে। চলো। আজ আর বেশি কিছু হয়নি। কড়াইশুঁটি কচুরি, কেশর ভোগ, দেশি মুরগি কষা, মাছ ভাজা আর দুধ ক্ষীর পুলি সবই আমার বৌমা নিজের হাতে করেছে। ক্ষীর দুধ পুলিটা মায়ের হাতে বানানো, একবার খেলে জীবনে আর টেস্ট ভুলবে না। মা, কচুরি থেকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও না। আগে তোমার পিঠের ছাল ছাড়াবো আমি। আমি ওকে খাইয়ে দিচ্ছি অনুদি। কথা বলো না তুমি। খাই দে। এই আবির, তোমাকে আরো দুটো কচুরি দিই। বৌমা, তুমি কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের পরিবেশনার গাইডলাইনটা একেবারেই ফলো করছো না।
উনি বলেছেন হুম দেয়ং হাহাং দেয়ং দেয়ঞ্চ করকম্পনে শিরসি চালনে দেয়ং ন দেয়ং ব্যাঘ্র চম্পনে। মানে হু করলে পরে দেবে, হাঁ করলে পরে দেবে, হাত নাড়লে পরে দেবে, মাথা নাড়লে পরেও দেবে। শুধু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে থালাটা ঢাকে তখন বুঝবে পেটটা ভরে গেছে। বলেনি তো, দিয়ে যাও। ঠিক বলেছেন বাবা। ও, মেলায় আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, কি দুর্দান্ত মিষ্টি বানান। কে? ভোলা মারা? ও তো এরকম দার্শনিক বেশি। ওর বাবা আর আমার বাবা ফার্স্ট ফ্রেন্ডস ছিলেন। ও হ্যাঁ, সুবর্ণ, ওই ম্যানুস্ক্রিপ্টের হেয়ালির কিছু এগোলো? ও, দ্যাট রিমাইন্ডস মি, তাহলে করে না তোমাকে একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি। গৌড় ভুজঙ্গ? ভুজঙ্গ মানে তো সাপ। সোনার কয়েন। দেখি সোনাদাটা কোন সময়কার? এটা রাজা শশাঙ্ক সময়কার, বাংলার প্রথম স্বাধীন রাজা। একদম নিজের চেষ্টায় একটা গোটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই সময় থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কর জোর বিবাদ লাগে। তো সেই শত্রুতার জেরে বুঝলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তিনি শশাঙ্কর নাম দিয়েছিলেন গৌড় ভুজঙ্গ। এই যে স্যার, থ্যাংক ইউ। আমার স্থির বিশ্বাস আপনার বাবা রাজা শশাঙ্কর কথাই বলেছিলেন। কারেক্ট। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শশাঙ্ক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের বংশধর। উনি কর্ণ সুবর্ণের রাজা ছিলেন, কিন্তু পরবর্তীকালে মগধ গৌড় রাঢ় এই সর্বত্র অধিকার স্থাপন করে উপাধি নিয়েছিলেন নরেন্দ্রাদিত্য। আজকে মেলায় ভোলাবাবুর সাথে আলাপ হলো, উনি বলছিলেন আপনাদের এই মেলার মাঠে নাকি শশাঙ্ক সেনা ছাউনি পড়েছিল। সেরকমই তো শোনা যায়। আসলে রোহিতাশ্বগরের নানান জায়গায় মাটির তলা থেকে বিশেষ কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস খুঁজে পাওয়া গেছে। বাবাও পেয়েছিলেন, আর এর সব কিছুর মধ্যে একটা মাত্র নিজের জন্য রেখে গিয়েছিলেন। মাই গুডনেস,